আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 26, 27, 28 ব্যাচের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের যে লেসন 4 আছে অর্থাৎ ইউনিট 4 লেসন 4 নিয়ে আলোচনা করব। তো গত ভিডিওগুলোতে লেসন 1, লেসন 2, লেসন 3 নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পর্বে আমরা লেসন 4 সম্পর্কে আলোচনা করব। তো লেসন 4-এ আছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ডে 2 অর্থাৎ আমরা আগে পড়েছিলাম আগের ভিডিওতে অর্থাৎ লেসন 3-তে ডে 1 নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা কিন্তু 2 নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। তো এখানে যদি আমরা দেখি বি নাম্বারে এখানে আমাদের যে টেক্সটটা দেওয়া আছে, রিড মোর অ্যাবাউট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে আন্তর্জাতিক মাদার ল্যাঙ্গুয়েজ ডে সম্পর্কে আমাদের অনেক কিছু দেওয়া আছে, সেটা পড়তে হবে। তো কি আছে, 21শে ফেব্রুয়ারি বা 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড মানে পালিত হয় অ্যাজ শহীদ দিবস অর্থাৎ শহীদ দিবস হিসেবে পালিত হয়। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি অবজার্ভ পালন করা হয় অ্যাজ শহীদ দিবস অর্থাৎ শহীদ দিবস হিসেবে পালন করা হয়। এভরি ইয়ার মানে প্রতি বছর, মানে প্রতি বছর এই শহীদ দিবস অবজার্ভ পালিত হয় 21শে ফেব্রুয়ারি। থ্রুআউট দ্য কান্ট্রি মানে পুরো দেশে, ইন মেমব্রেন্স স্মরণ করা হয় বা স্মরণ করিয়ে দেয় অফ দ্য মার্টার্স অর্থাৎ শহীদদের কথা, অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ শহীদদের, কোন শহীদদের কথা, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ ভাষা আন্দোলনের শহীদদের কথা, অফ 1952 অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের কথা স্মরণ করিয়ে দেয় কখন, এই যে শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি যখন পালন করা হয় পুরো দেশে। ঠিক আছে। দ্য কমেমোরেশন অর্থাৎ এই যে এটা কমেমোরেশন মানে কিন্তু যে স্মরণ করা বা স্মরণ করিয়ে দেওয়া, বিগেন্স অ্যাট আর্লি আওয়ার্স। আর্লি মানে কি খুব তাড়াতাড়ি, তাই না? এই যে যে উৎসব, এটা কি একটা স্মৃতি উৎসব যেটা শুরু হয় খুব সকালে। অফ দ্য ডে মানে এক দিনের, মানে যে দিনটা হয় মানে অর্থাৎ 21শে ফেব্রুয়ারির দিনে এই যে যেটা হয় অর্থাৎ খুব সকালে শুরু হয়। উইথ মর্নিং মানে এই যে খুব তাড়াতাড়ি, আর্লি মানে তাড়াতাড়ি, উইথ সাথে, মর্নিং মানে একটা খুব তাড়াতাড়ি সকালে শুরু করা হয়। সংস দ্যাট রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স অর্থাৎ এই যে স্মৃতি উৎসব শুরু হয় খুব সকালে আমাদের যখন ভাষা শহীদদের চরম আত্মত্যাগকে স্মরণ করিয়ে কি করা হয়, শোক সঙ্গীতের মাধ্যমে। অর্থাৎ এখানে বলছে সং দ্যাট রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অর্থাৎ এখানে যে স্মৃতিগুলো স্মরণ করা হয় সেই স্মৃতির স্মরণে শোক সঙ্গীত গাওয়া হয়। ঠিক আছে, তো আশা করি আমরা এতটুকু বুঝেছি। এখন এই যে সুপ্রিম মানে কি সর্বোচ্চ, এই যে সুপ্রিম মানে হলো সর্বোচ্চ। আচ্ছা, পিপল লোকজন, ওয়ার ওয়ার মানে কি পরিধান করে, মানে পিপল মানুষেরা পরিধান করে ব্ল্যাক ব্যাজেস অর্থাৎ কালো ব্যাজ। অর্থাৎ আমরা দেখি না কোনো একটা শোক যদি হয় বা শোক দিবসে এই যে কালো এক ধরনের কাপড়ের মতো দিয়ে ভাঁজ করে এখানে সেফটি পিনতে লাগায় থুয়ে দেয় না, সেটার কথা বলা হয়েছে। অ্যান্ড এবং গো টু দ্য শহীদ মিনার এবং তারা যায় শহীদ মিনারে ইন বেয়ারফুট প্রসেশন সিঙ্গিং মর্নিং সং অর্থাৎ এই যে মানুষেরা কালো ব্যাজ ধারণ করে কোথায় যায়, তারা যায় হলো শহীদ মিনারে এবং কি করে যায়, খালি পায়ে এবং শোক সঙ্গীত গাইতে গাইতে। ঠিক আছে, দে তারা মানে ওই সময় কিন্তু জুতা পরা যায় না, খালি পায়ে যেতে হয়। দে তারা প্লেস রিডস অ্যাট দ্য মিনার অর্থাৎ এখানে কি বলা হয়েছে, তারা মিনারে বা মিনারে বলতে শহীদ মিনারে বলেছে। রিচ মানে বোঝাতে চাইছে যে তারা শ্রদ্ধা নিবেদন করতে যায়, তারা এখানে কি করতে যায়, শ্রদ্ধা নিবেদন করতে যায় শহীদদের জন্য যারা শহীদ হয়েছেন ভাষা আন্দোলনে। মেনি অনেক অফ দেম ভিজিট দ্য গ্রেভস অফ দ্য মার্টার্স অ্যাট আজিমপুর গ্রেভইয়ার্ড অ্যান্ড প্রে অফ ফর দেম অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে তাদের মধ্যে অনেকেই আজিমপুরে শহীদদের কবরস্থানে যায়, অর্থাৎ আজিমপুরে যে শহীদদের যে কবরস্থান আছে সেখানে যায়, যে তাদের জন্য কিন্তু দোয়া করে। মেনি অফ দ্য ভিজিট অর্থাৎ অনেকেই যায় দ্য গ্রেভস অফ দ্য মার্টার্স অর্থাৎ মানে শহীদদের ওখানে যায় অ্যাট আজিমপুর গ্রেভইয়ার্ড অ্যান্ড প্রে ফর দেম তাদের জন্য দোয়া করতে আজিমপুরের ওইখানে যে কবরস্থান আছে একটা, সেখানে যায়। দে তারা অলসো অ্যাটেন্ড ভেরিয়াস প্রোগ্রামস অর্গানাইজড ইন মেমব্রেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স অর্থাৎ এখানে কি বলা হয়েছে যদি আমরা দেখি,
দে অলসো তারা সর্বদা অ্যাটেন্ড মানে অ্যাটেন্ড মানে কি অ্যাটেন্ড করা, ঠিক আছে। তো সেইখানে উপস্থিত থাকতে চায় ভেরিয়াস অনেক বা বিভিন্ন প্রোগ্রামস মানে ভিন্ন ভিন্ন বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, সেখানে তারা অংশগ্রহণ করে। অর্গানাইজ সংগঠক ইন রিমেম্ব্রেন্স এটি মনে করিয়ে দেয় অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স, মানে এই যে অনুষ্ঠানগুলো এই প্রোগ্রামেগুলো অংশগ্রহণ করার মাধ্যমে কি মনে করিয়ে দেয় যে ল্যাঙ্গুয়েজ মার্টার্স মানে ভাষা শহীদদের কথা কিন্তু এখানে মনে করিয়ে দেয়, ঠিক আছে। দ্য ইউনেস্কো, ইউনেস্কো মানে কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন, মানে দ্য ইউনেস্কো এখানে দা কিন্তু ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট একটা জিনিস বোঝানোর জন্য, ঠিক আছে। তো এখানে জাতিসংঘ অর্থাৎ এখানে ইউনেস্কো বলতে জাতিসংঘের, এটা ইউনাইটেড নেশনস জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা on 17 November in 1999 proclaimed February 21 as the International Mother Language Day in recognition of the sacrifice of the martyrs for the rightful place of Bangla, ঠিক আছে। এর অর্থ কি বোঝাতে যাচ্ছে আমি যদি তোমাদের ভেঙে ভেঙে বোঝাই, এখানে প্রথমে 17 নভেম্বর ইন 1999 অর্থাৎ এখানে 17 নভেম্বর 1999 সালে যে ইউনেস্কোর মিনিং কি জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা বাংলাকে মানে এই যে বাংলা ভাষাকে সঠিক স্থানে প্রতিষ্ঠিত করতে যে শহীদরা যে আত্মত্যাগ করেছে বা মর্যাদা দেওয়ার জন্য 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়েছিল, ঠিক আছে। মানে এই যে যেটা আমাদের দেশে যেই হয়েছিল যে আন্দোলনটা, এটাকে কি করেছিল ইউনেস্কো কর্তৃক স্বীকৃত কিন্তু এটা। টু বাংলাদেশি এক্সপার্টিয়েটস অর্থাৎ টু বাংলাদেশি মানে কি বলতে যাচ্ছে দুইজন বাংলাদেশি, এক্সপার্টি মানে এক্সপ্যাট্রিয়েট মানে প্রবাসী, দুইজন বাংলাদেশি প্রবাসী, এক্সপাট্রিয়েটস মানে হলো প্রবাসী, লিভিং ইন দ্য ভ্যানকুভার ইন কানাডা মানে ভ্যানকুভারের কানাডা মানে কানাডার ভ্যানকুভারে বসবাসরত দুইজন বাংলাদেশি, ঠিক আছে। দুইজন বাংলাদেশি যাদের একজনের নাম হলো রফিকুল ইসলাম অ্যান্ড আব্দুস সালাম সেন্ট এ প্রপোজাল অফ কফি এনাম, অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে যে ও আব্দুস সালাম নামক দুই বাংলাদেশি প্রবাসী জাতিসংঘের কি করে দেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড স্টেট অর্থাৎ বাংলাদেশি প্রবাসী জাতিসংঘের তৎকালীন মহাসচিব যে কফি আনামের নিকট একটি প্রস্তাব পাঠিয়েছিলেন। দে রিকোয়েস্টেড তারা রিকোয়েস্ট করেছিল তাকে টু ডিক্লেয়ার ঘোষণা দিতে 21 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তারা রিকোয়েস্ট করেছিল বা তারা প্রস্তাব পাঠিয়েছিল যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার অনুরোধ তারা জানিয়েছিল। তারা অ্যাডেড দ্যাট দ্য ডিসিশন তারা আরও ডিসিশন নেয় বা তারা আরও বলেন এই সিদ্ধান্তটিতে উইল ওনর অ্যান্ড সেভ অল এক্সটিংক্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, এই সিদ্ধান্তটি বিশ্বের সব দেশের লুপ্ত ভাষাকে সম্মানিত ও রক্ষা করে। সব দেশের যে লুপ্ত ভাষা আছে সেগুলোকে এই যে এক্সটিংক্ট মানে লুপ্ত, ল্যাঙ্গুয়েজ মানে লুপ্ত, যেগুলো বিলুপ্ত হয়ে গেছে এই ভাষাগুলোকে আবার তারা যে ওনার করে বা এখানে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, মানে শিক্ষা যে তাদের সম্মান রক্ষা করেছিল, যে অনেকেই তো আন্দোলন করেনি বাংলাদেশিদের মতো, তারা কি করেছিল ছেড়ে দিয়েছিল। তো সেরকম এই ভাষাগুলোকে তারাও অনুপ্রাণিত হবে, এরকমভাবে পুরো আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে যারা এইভাবে হাঁটাতে দিয়েছিল তাদের যে লুপ্ত ভাষা ছিল সেই লুপ্ত ভাষাকেও সম্মান প্রদর্শন করা হয় বা শ্রদ্ধা দেওয়া হয়। As per their logical expectations, the government of Bangladesh then took prompt initiative by standing formal proposal to UNESCO, অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে যে তাদের যৌক্তিক প্রত্যাশা মোতাবেক বাংলাদেশ সরকার তখন ইউনেস্কোতে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়ে মানে যে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠিয়ে ত্বরিত উদ্যোগ গ্রহণ করেন, অর্থাৎ এখানে ফর্মাল প্রপোজাল মানে বোঝাচ্ছে আনুষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিক ফর্মাল আর ইনফর্মাল মানে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছিল এই লজিকটাতে, যে প্রপোজাল মানে সেন্ডিং পাঠিয়েছিল ইউনেস্কোতে বাংলাদেশিরা টু প্রম্পট ইনিশিয়েটিভ, ঠিক আছে। ইনিশিয়েটিভ মানে হলো উদ্যোগ, এই উদ্যোগটা নিয়েছিল ফর্মালভাবে আনুষ্ঠানিকভাবে, প্রপোজাল মানে প্রস্তাব পাঠিয়েছিল ইউনেস্কোতে।
ফাইনালি অবশেষে 17 নভেম্বর 1999 ইউনেস্কো ডিক্লেয়ার্ড, মানে 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো ডিক্লেয়ার্ড মানে ঘোষণা দিয়েছিল 21 ফেব্রুয়ারি অর্থাৎ 21শে ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মানে এই যে প্রস্তাব পাঠানোর কারণে 21শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছিল। দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভড worldwide to prompt awareness of linguistic and cultural diversity and multilingualism। অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে যদি আমি বুঝাই, দ্য ডে দিনটি, মানে দেখো মানে যখন ফর্মাল ভাবে প্রস্তাবটা পাঠানো হয়েছিল তখন কি হয়েছিল, তারাও মেনে নিয়েছিল বা তারাও ঘোষণা দিয়েছিল সেই দিনই 17 নভেম্বরে তারা ঘোষণা দিয়ে দিয়েছিল যে এটা পুরো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হবে এই 21শে ফেব্রুয়ারিটা। এটা শুধু বাংলাদেশে না, এটা পুরো আন্তর্জাতিকভাবেই পালিত করা হবে এই 21শে ফেব্রুয়ারি, মানে কত একটা সম্মান, তাই না? দ্য ডে দিনটি ইজ নাও অ্যানুয়ালি, অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে যদি আমি তোমাদের বলি যে এই যে মাতৃভাষা দিবসটা যে ওরা পুরো আন্তর্জাতিকভাবেই গ্রহণ করেছে, তো ভাষাগত ও সংস্কৃতি বৈচিত্র্য বা বহুভাষিতা মানে কি, যারা অনেকগুলা ভাষা মানে কথা বলে, সচেতনতা বৃদ্ধি করতে এই দিনটি প্রতি বছর সারা পৃথিবীতে উদযাপিত হয় যাতে কোনো ভাষা আর বিলুপ্তি না পায়, এই জন্য পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু পালন করা হয়। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওতে লেসন 5 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।